মানুষ নিয়ে রাজনীতি করেন না, মরা মানুষ নিয়ে রাজনীতি করেন। মরা মানুষ নিয়ে রাজনীতি করেন না, মরা মানুষ নিয়ে রাজনীতি করেন না। খালেদা জিয়া আর দুনিয়ায় না। খালেদা জিয়া আর নাই, মানে মারা গেছে। তার জীবন নেই, মেশিন দিয়ে তার লাশটাকে হেফাজত করে রাখা হয়েছে। তার লাশটা মেশিনের সাহায্যে হেফাজতে রাখা হয়েছে, সে মারা গেছে। এই কথাগুলাই ভাই বেশ কিছুদিন যাবৎ চলতেছে। দুমায়া মানুষ এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে। তার মাঝে এই যে শুনলেনই তো ভাই, কিছু আলেম সমাজের কিছু আলেম সবরাও কিন্তু এরকম কথাবার্তা বলতেছিল। হ্যাঁ, তারা এমন ভাবেও বলছিল যে 16ই ডিসেম্বরের দিন এই তিনার মৃত্যু সংবাদটা প্রকাশ করা হবে। তো এই কারণে কিন্তু গতকালকে কিন্তু আমি একটা ভিডিও করছিলাম ভাই। ভিডিওতে বলছিলাম যে অনেক মানুষ বলতেছে খালেদা জিয়া মারা গেছে, 16ই ডিসেম্বরের দিন তিনার মৃত্যু সংবাদ প্রকাশ করা হবে। পরে বলছিলাম যে আচ্ছা 16ই ডিসেম্বরের দিন কেন প্রকাশ করবে, ওই দিনকে কি এমন দিন? এটা তো কোনো রাজনৈতিক দলের কোনো মানে কোনো দলের তো বিশেষ কোনো দিন না যে এই দিনটাকে তারা বানচাল করার জন্য আরেকটা দিন এই দিনকে তারা দাঁড় করাবে। তো আমার কথাটা আসলে বোঝানোর বিষয় ছিল এটাই যে আমরা যারা সাধারণ পাবলিক, যারা আমরা সাধারণ মানুষ, আমরা যদি একটা কথা বলি, পরে যদি এই কথার কোনো ঠিক ঠিকানা কিংবা কোনো ভিত্তি না থাকে, তাহলে ভাই এটা মানে কোনো আমরি কোনো কথা না, কোনো বিষয় না। কারণ আমরা পাপি তাপি মানুষ। আমার বোঝানোর বিষয়টা আসিল এটাই যে যে সমস্ত আলেম সাবরা কিছু সংখ্যক আলেম যে বলতেছে যে বেগম জিয়া মারা গেছে, 16ই ডিসেম্বরের দিন প্রকাশ করা হবে, তিনার লাশটা মেশিনের সাহায্যে হেফাজতে রাখা হয়েছে, লাম 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 অনেক কিছু ইত্যাদি। তো আমার কথাটা এটাই আসিল যে আলেম যারা বলতেছে তাদেরকে তো অনেক মানুষ তাদেরকে ফলো করতেছে, মানে তাদের কথা শুনতেছে, তাদের দেখানো পথ দিয়ে হাঁটতেছে। এখন যখন দেখবে যে না, তাদের এই কথাগুলো তো ভিত্তিহীন ছিল, কোনো মানে মূল্যই নাই, এটা তো ফালতু একটা কথা ছিল, উনারা যেভাবে স্ট্রংলি বললো যে মারা গেছে বেগম জিয়া, এখন তো উনি তো মারা গেল না, তখন কিন্তু ভাই জনসাধারণের মনে কিন্তু এই সমস্ত আলেমদের প্রতি একটা বিতৃষ্ণা, একটা অনীহা, একটা অশ্রদ্ধা, অভক্তি চলে আসবে। এই কারণে কিন্তু ভাই গতকালকের ভিডিওতে কিন্তু আমি এই কথাগুলা বলছিলাম। তো এখন পরে দেখলাম যে অনেক মানুষ আমাকে ভুল বুঝতেছে, অনেকেই বলতেছে যে আলেমদেরকে আম্মক বলাটা নাকি আমার উচিত হয়েছে না। প্রিয় ভাইরা আমার, আমি কিন্তু ডালাও ভাবে কিন্তু বলছিলাম না, আমি কিন্তু বলছিলাম যে কিছু আলেম নামের হাম্মক, এটাই বলছিলাম যে কিছু। তো এই কিছু শব্দটা তো ভাই সব জায়গাতেই আছে। আমি যেরকম মোবাইল মেকানিক, তো কিছু মোবাইল মেকানিক নামক চিটার বাটপার আছে, কিছু ডাক্তার নামের কষায় আছে না ভাই? তো এটা তো আছে। আর সবচাইতে বেশি আছে আলেম সমাজে, মানে আলেমের লেবাস নিয়া সবচেয়ে বেশি আছে আলেম সমাজে। এটার কারণ হয়েছে ভাই, আমরা যে যাই করি আর না করি, আমরা কিন্তু একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মানুষ দেখলে কিন্তু তাদেরকে কিন্তু আমরা ভালোবাসি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। কেন কেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সুন্নত আছে এই মানুষটার শরীরে, এই কারণে কিন্তু আমরা অল্পতেই কিন্তু ভাই বিশ্বাস করি। এই কারণেই কিন্তু এটাকেই কিন্তু অনেক মানুষ হাতিয়ার বানায়া দাড়ি, টুপি, জুব্বা লাগায় কিন্তু চিটারি বাটপারিও কিন্তু করতেছে। তারে দেখলে মনে হবে, যদি আপনি না চিনে থাকেন তাহলে তারে দেখলে কিন্তু আলেম সাহেব মনে হবে, খাদেম সাহেব মনে হবে, ইমাম সাহেব মনে হবে। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এটাই ভাই, নামদারি তো আলেম আছে ভাই। আলেমদেরকে ভাই অশ্রদ্ধা করার মতো কোনো দুঃসাহস তো আমার নাই, তাদেরকে ছোট করার কোনো দুঃসাহস কিন্তু আমার নাই ভাই। আর মন তাকেই বলি ভাই, আলেমদেরকে সবসময় সম্মান করি, এটা আল্লাহ তাআলা সাক্ষী, এখানে মানে বলার কিছু নাই, কারণ আল্লাহ তাআলা অন্তর্যামী। আলেমদেরকে ছোট করার কোনো ইচ্ছাও নাই আমার, ঠিক আছে ভাই? তো ভুল বুঝবেন না ভাই, আমি কিন্তু বলছিলাম কিছু আলেম নামক কথার শব্দ অর্থটা বুঝতে হইব ভাই। দেখবেন আপনারা অনলাইনে, দেখবেন আপনি মাল অর্ডার দিচ্ছেন,
অর্ডার দেওয়ার পরে দেখছেন যে মাল উল্টা পাল্টা আইছে। আর যে মানুষটা আপনার কাছ থেকে অর্ডারটা নিল কিংবা উপস্থাপনা মানে যিনি ছিলেন উপস্থাপনায় ও উপস্থাপন করলো, তিনার কিন্তু জুব্বা টুপি লাগায়। কারণ মানুষের ভেতরে খুব সহজে ঢুকতে পারা যায় যদি দাড়ি টুপি থাকে। এটা কিন্তু বাস্তব ভাই। এই যে বাংলা ভাইয়া ছিল, দেখলে কিন্তু আলেম সাহেবের মতো মনে হইতো। এই যে আব্দুর রহমান ছিল, হ্যাঁ, তো ওনাদেরকে দেখলেও তো আলেম সাহেবের মতো মনে হইতো। তারা কি আলেম সাহেব আছেন নাকি? যদিও তাকে তাদের যে কার্যক্রম শয়তানের চাইতে নিকৃষ্ট ছিল। হাজার হাজার মানুষ তারা মেরে ফেলছে। তো ভাই মানে আসলে আমাদের এই সমাজে, আমাদের বিশেষ করে আমাদের এই বাংলাদেশে না, ফালতু আবেগ আমাদের ভিতরে বেশি। ফালতু আবেগ, কথা না বুঝেই মানুষ এই ইমানের পরিচয় দেয়। যারা শুধু আইসা হাউ কাউ করে, আসলে তারা যারা ইমানের পরিচয় দেয় যে বিরাট একটা ইমানদার মানুষ আমি, আলেম সমাজ নিয়ে আপনি এই বলছেন ওই বলছেন, না, আপনি না বুঝা করতেছেন। এটা না বুঝা বুঝতে হবে। হ্যাঁ, এটা অস্বীকার করার কিছু নাই ভাই। সবচেয়ে বেশি মানুষ সিটারি বাটপারি কইরা জনম কাটায়, দেখা যায় 7টা 10টা 12টা 15টা মামলা গায়, এক জেলার থেকে অন্য জেলায় গিয়া সে দাঁড়িয়ে রাখছে, সে মাথায় টুপি রাখে, করে এটা করে। তখন যদি কেউ বলে যে আলেমের লেবাসদারি কিংবা নামদারি আলেমনি, তাহলে এটা মানে ভুলের তো কিছু দেখি না। কিছু সংখ্যক কিংবা নামদারি জিনিসটা তো বুঝতে হবে ভাই, জিনিসটা বুঝতে হবে। আমি আবারও বলতেছি আরেকটা কথা, এই যে গতকালকের যে ভিডিওটাতে কিন্তু বলছিলাম যে আমার এক জেডা তো ভাই 400 টাকা বাজি ধরছিল। বাজি মানে বাজিটা এরকম যে এখানে দোকানের যারা আমাদের চাচা বা এনসারি বৈশা আড্ডা দেয় তাদেরকে আমরা খাওয়াবো। বিষয়টা কি ছিল, যারা শুনছেন না তাদের উদ্দেশ্যে বলি। বিষয়টা ছিল এরকম, তার বিশ্বাস ছিল যে আলেম সমাজ, এক শ্রেণীর আলেম সমাজ বলতেছে যে বেগম জিয়া মারা গেছে, 16ই ডিসেম্বরের দিন প্রকাশ হবে। সে আমারে বলতেছে, সুহেল 16ই ডিসেম্বরের দিন দেখিস প্রকাশ হবে। আমি কইছি যে না ভাই, এখানে তো কোনো মানে আমি যুক্তি দেখি না যে 16ই ডিসেম্বরের দিন যদি প্রকাশ হয়ে যদি বিএনপির কোনো মহৎ কোনো উপকার হইতো, কোনো লাভ হইতো, তাহলে হয়তো কনা তুই দেখিস বাজি কত ধরবি। পরে আমি কইলাম যে না ভাই, বাজি টাজি ধরতাম না, এখানে যারা 8-10 জন বইয়ে তাহে তাদেরকে 400 টাকা আমি খাওয়াবো যদি তোমার কথা সত্যি হয়। আর যদি সত্যি না হয় তাহলে তুমি টাকা দিবা, তুমি খাওয়াইবা। তারা 2 জনা ছিল, 2 জনে 200 400, আর আমি একাই 400। পরে যখন কালকে গেলাম যে কি খবর, তাহলে তো বাজি আমি জিততে ফেলছি, হ্যাঁ খাওয়ানি লাগবো। পরে দেখি যে ওই মানুষটা ওই যে সমস্ত আলেমের কথা শুই না তার বিশ্বাস আছিল, হ্যাঁ, পরে দেখি যে মানে মোটামুটি একটা রাগান্বিত, হ্যাঁ দুনিয়ার সব মিথ্যা হইতারে তাদের কথা শুনি, তারা আলেম হইয়া হাইরেতে এই কথাগুলা কইল কে? এই যে ভাই, এই জিনিসটাই আমি কিন্তু বুঝাতে চাইছিলাম যে আলেম হইয়া একবারে এমন ভাবে কথাটা বলতেছে তারা, যে তারা মনে হয় যে একবারে দেখছে, মানে এটাই সত্য। আর মানে তারা যেটা বলতেছে এটা মিথ্যা, আর তারা যেটা বলতেছে এটা সত্য। তো আমার কথাটা ভাই এটাই ভাই, আমার কষ্টের বিষয়টা এটাই যে তারাও হচ্ছে আলেম মানুষ, তাদেরকে অনেক মানুষজন দেখে, তাদের কথা শুনে এখন তারা যদি এইরকম কথা কইলো, একটা কথা বাদে ঠিক রইলো না, তখন মানুষের হৃদয়ে কিন্তু অভক্তি ও শ্রদ্ধা চলে আসবে। তো প্রিয় ভাইয়ের আমার, এটাই ছিল আমার বোঝানোর বিষয়। আর প্রথম যে 3 জন বক্তার যে একটু যে আমি এখানে দিলাম, এটা আসলে আপনাদের জন্যই দিছি। অনেকেই দেখলাম যে বলতেছে কোন আলেমে বলছে, হ্যাঁ এমন কেউ আছে মেসেজও করতেছে। এখন আমি কয়জনকে আসলেই মানে দিব যে ভিডিওটা, আজকে এই ভিডিওটা কিন্তু এটার জন্যই করলাম। তো এরপরেও ভাই ভুল ত্রুটি আমার হতে পারে, আমিও ভুলের ঊর্ধ্বে না, এমনিও আমি মূর্খ মানুষ। হ্যাঁ, আমি যেখানে মনে করি যে কথা বলা দরকার আমি কথা বলি। ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হতেই পারে ভাই। তো আসলে ইচ্ছা করে আমি কাউরে ছুটু করার জন্য আমি কথা বলি না। তো আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার কিন্তু শুরু লগ্ন কিন্তু ভাই প্রতিবাদী ভিডিও দিয়া, মাঝখানে ঠান্ডায় ভিডিও করি, কিন্তু ভাই প্রতিবাদী একটা ভাষা আমার আছে, আল্লাহ তাআলা দিছে। মাঝে মাঝে যখন কথা বলতে হয়, মানে আমি জানি কেমন জানি মানে ঠিক থাকতে পারি না, চলে আসি।
আমি চিন্তা করি না যে আমার কি ভালো বলতেছি, কি ভালো বলবি, আমার ভিডিওটা কি ভাইরাল হবে কিনা, কেউ আনফলো দিল কিনা, এটা আমার মনে থাকে না, জাস্ট বলে ফেলি। তো এরপরেও আবারও বলতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা চাই, ক্ষমা করবেন। তো আজকের মতো বিদায় নেই, অন্য আরেকদিন অন্য আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।